রিসেন্টলি আবার হেফাজতে ইসলাম নিয়ে যে মন্তব্য করেছেন, আপনি তো খেয়াল করেছেন, এবং এই সমস্ত কিছু নিয়ে আমি খবর পেলাম যে উনি কিন্তু আসলে দেশে নাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। সমস্ত কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে শি নিডেড আ কেস। উনি এখন বলছেন যে হেফাজত এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে কিনা আমরা কিন্তু জানি না, মানে হেফাজতকে উনি এরকম জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা উনি হেফাজতে ঘাড়ে দিয়ে দিচ্ছেন কেন? এরকম একটা অবিশ্বাস্য জিনিস কেন উনি করছেন? আমার ধারণা যে আপনি জুলাই হত্যাকাণ্ডের মধ্যে একটা গণহত্যা হেফাজতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, হেফাজত চুপ করে থাকবে, এটা তো হয় না। নীলা ইসরাফিলের ব্যাপারে আপনার ব্যক্তিগত যে বিষয়গুলি কদিন পরপরই আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে নিয়ে মোটামুটি রোস্টিং করা হচ্ছে, সর্বশেষ যেটি হচ্ছে আপনার প্রেসক্রিপশনের মধ্যে বা একটা হাসপাতালের ওই ফর্ম আর কি ভর্তি ফর্মের মধ্যে আপনাদের একটা দেখা যায় সেখানে আপনাকে স্বামী হিসেবে তো দেখানো হয়েছে। এটি হলো গত কালকের, যেটা বেশ আলোচনা হচ্ছে সবাই। তো আপনার সাথে একদম তো মোটামুটি অনেকেই মনে করছে স্বামী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এখানে। এটা খুবই হাস্যকর। হ্যাঁ, এটা হাস্যকর কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্বামী। আপনি দেখেন, ওই যে আমি বললাম যে হাসপাতালে আমার অফিসে এসেছে, আমি নিয়ে গেছি তাকে। হ্যাঁ, এখন আমি তো তাকে দিয়ে হুড়ুহুড়ির মধ্যে আছি। এটা আবার অনেকে অনেক আরো বড় সন্দেহ করছে আরো অন্য কোনো কারণে গেছে। না, এটা আমাদের অফিস থেকে মানে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিট এগুলো তো সব রিপোর্ট আছে, তাই না? এবং সেটা পুলিশের উপস্থিতিতে আমরা গেছি। এখন এটা আপনি জানেন যে হাসপাতালে ঢুকলে প্রথমে একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয়, এবং এটা ইন্টার্ন ডাক্তাররাই করেন। তো সেখানে থাকে নারীর ক্ষেত্রে স্বামী / পিতা, এভাবেই থাকে। এখন যদি স্বামী অথবা পিতা হয় তাহলে তো ওটার উপর টিক চিহ্ন দেওয়া থাকে কোনো একটার উপরে। সেরকম কিন্তু আপনি যে ছবিটা উনি প্রকাশ করেছেন সেরকম স্বামীর নামে তো স্পষ্টভাবে দেওয়া আছে। না, এটা তো স্বামী / পিতা এভাবে আছে, কিন্তু আপনি স্বামী না আপনি পিতা সেটা তো উপরে টিক চিহ্ন দেওয়া থাকবে, তারপর আপনার নাম থাকবে। সেরকম কিছু কিন্তু এখানে নাই। এখানে কি আছে? এখানে ওই স্বামী / পিতার ওখানে C/O এভাবে লেখা আছে, কেয়ার অফ, মানে যে নিয়ে এসেছেন। আমি ওখানে মানে আপনার তো কোনো প্রয়োজনে তো হাসপাতাল কর্তৃপক্ষ কারোর সাথে যোগাযোগ করবে, সেই যোগাযোগের জন্য একজনের নাম লিখে রাখা, এটা একটা ফর্মালিটিস। এবং ঢাকা মেডিকেলের একজন ডাক্তার গতকালকে এটার ক্লারিফিকেশন দিয়েছেন আমার পোস্টের কমেন্টই, যেটা তো আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, কারণ আমাদের এত সময় থাকে না কে স্বামী কে ভাই কে কি দেখার জন্য, আমরা জাস্ট একজনের নাম ওখানে লিখে দিই, ঠিক আছে? এটাকে নিয়ে উনি যেভাবে মানে উনি তো না, ওনাকে যারা এটা লিখে দিয়েছে আর কি, মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার আইনের অমুকে আমাকে তথ্য, উল্টো আমার ব্যাপারে একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে উনি কিন্তু একটা অপরাধ করেছে, ঠিক আছে? যেখানে ওই যে উনি যে লাল দাগ দিয়েছেন ওইখানে দেখা যাচ্ছে যে লাল দাগের মধ্যে সিটা ঢাকা পড়েছে, C/O পরিষ্কার দেখা যায়, একটু টেনে জুম করলেই দেখা যায়। এই সামান্য জিনিসটাকে নিয়ে মানে যেটা একটা আপনি ওন্ডেড হয়ে এসেছেন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে গেছি, এটা তো যে কোনো মানবিক মানে মানুষ করবে। সেটাকেও যদি এইভাবে একটা কাউকে এই ধরনের একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করা হয় তাহলে তো এটা খুব দুঃখজনক। এবং আমি শুনতে পেলাম উনি রিসেন্টলি আবার হেফাজতে ইসলাম নিয়ে যে মন্তব্য করেছেন, আপনি তো খেয়াল করেছেন, এবং এই সমস্ত কিছু নিয়ে আমি খবর পেলাম যে উনি কিন্তু আসলে দেশে নাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। নীলা ইসরাফিল, জি, এটা আমি একদম অথেন্টিক সোর্স থেকে খবর পেয়েছি, গতকালকে আমাকে জানালো। সমস্ত কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে শি নিডেড আ কেস। মানে এটা যদি অ্যাসাইলাম হয়ে থাকে, আমি জানি না, যদি এর অ্যাসাইলামে উনি যেয়ে থাকেন তাহলে উনি নিজে জুলাই আন্দোলনের কিছু ভিডিও ফুটেজ না দেখা যায় উনি অংশ নিয়েছেন। উনি এখন বলছেন যে হেফাজত এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে কিনা আমরা কিন্তু জানি না, মানে হেফাজতকে উনি এরকম জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা উনি হেফাজতে ঘাড়ে দিয়ে দিচ্ছেন কেন? এরকম একটা অবিশ্বাস্য জিনিস কেন উনি করছেন? আমার ধারণা কারণ হচ্ছে যে এইটা বলে যে এটার কারণে স্বাভাবিকভাবে হেফাজত রিয়াক্ট করবে, হেফাজত এটা নিয়ে একটা কোনো পদক্ষেপ নিতে চাইবে, যে আপনি জুলাই হত্যাকাণ্ডের মধ্যে একটা গণহত্যা হেফাজতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, হেফাজত চুপ করে থাকবে, এটা তো হয় না। কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতের অনেক সংশ্লিষ্ট অনেকে এটা প্রতিক্রিয়া জানিয়েছে, এবং তারা হয়তো আজকে একটা বিবৃতি দিবে আমি শুনেছি, হয়তো অন্য কোনো পদক্ষেপ নিতে পারে। তো এইটা দেখিয়ে যে আমার জীবন, মাই লাইফ ইজ অ্যাট রিস্ক, এইটা বলে উনি চলে গেছেন কিনা আই ডোন্ট নো, কিন্তু মানে কোথাও গিয়ে সুবিধা নেওয়ার জন্য চলে গেছেন এটা নিশ্চিত, কনফার্ম, আমি আপনাকে একদম কনফার্ম জানাচ্ছি যে উনি চলে গেছে একেবারেই, নাকি হয়তো গেছে কোনো কারণে আবার ফিরে আসবে এমন তো হতে পারে। আমি শুনেছি যে 6 আগস্ট দেশে নাই বা দেশ ত্যাগ করেছে কোনো না কোনো কারণে, এটা আপনি কনফার্ম, আপনার কাছে তথ্য আছে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম তার সাথে আপনার একটা ফর্মাল রিলেশন ছিল, রাইট? হ্যাঁ, মানে যেটা হাই হ্যালো অলমোস্ট ফরওয়ার্ড। কিন্তু একজন ফর্মাল রিলেশনশিপ যেখানে আছে সেখানে সেরকম একটা সম্পর্কের প্রেক্ষিতে কাউকে কি ওই কথা বলা যায় যে তোমাকে লাগাতে আপনি যদি মানে ওই শব্দটা আমি বলতে যাচ্ছি বেশ পপুলার হয়ে গেছে যেহেতু আপনি নিজেই এটা নিয়ে লিখেছেন, এবং আমি লিখেছি, কিন্তু আমি আপনার এটা আমার ভিউ, আমি আমার কিন্তু আমি আপনার কাছ থেকে এখন শুনতে চাই একদম পুরোপুরি। আমি এখানে ধরেন আমি নীলা ইসরাফিল এখানে বসে আছি, আপনি কি বলতে পারেন কিনা, আপনি যেহেতু আপনার ভাষায় বলতেছেন যে এটা খুবই ফর্মাল, যে আপনার তো শুধু হাই হ্যালো হয়তো বেশি একটু করেছে, যেটা যতটুকু বুঝতে পারেন যে পাঞ্জাবি ধরে টান দেওয়ার বিষয়টা ডেফিনেটলি এটা
ফর্মাল রিলেশনশিপ হয় না, কিন্তু সেটা সে অতিরিক্ত করেছে। আমি যতটুকু বুঝতে পারি সে হয়তো আপনাকে আরেকটু কাছের বলেই ইঙ্গিত ইশারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা সেই সম্পর্কের প্রেক্ষিতে কি কেউ কাউকে বলতে পারে কিনা যে তোমাকে? প্রথমত ওই অডিওতে এই কথাটা আমার মুখ থেকে শোনা যাচ্ছে না। উনি বারবার এই কথাটা বলেছেন, বারবার যে এরকম মানে এই কথাটা কেন, মানে এই শব্দটার মধ্যে উনি বারবার নিয়ে যাচ্ছিলেন। এবং আমি একবার ওই শব্দটা ওই অডিওতে পরবর্তীতে আমি শুনলাম, যদি আমি ভুলে গেছিলাম এটা কথা, আমি শুনে দেখলাম যে আসলে আমি এই কথাটা ওইখানে বলি নাই। এবং আমার দিক থেকে এমন কোনো ইঙ্গিত, কোনো ইশারা নাই যে আমি এটা বলতে পারি। কিন্তু এর আগের কিছু কনভারসেশন আছে লিখেছেন এটা আপনি, যেটা উনি মানে লুকিয়ে ডিস্টর্টেড একটা নারেশন হাজির করছেন। সেখানে কিন্তু তিনি আমার সাথে এই ধরনের কনভারসেশন করতে চেয়েছেন। ওই কনভারসেশনের একটা ধারাবাহিকতায় আমি এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম, মানে ইন আ রিটেন ফর্ম। কিন্তু তার আগে কিন্তু উনিই বলেছেন, কিন্তু সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ উনি খুব তার আগে কি তিনি কি বলেছেন? যেমন ধরেন আমরা তো একটা সিগন্যাল অ্যাপের মধ্যে কথা বলছিলাম, এবং সিগন্যাল অ্যাপের মধ্যে আপনি জানেন যে এটা 30 সেকেন্ড পর পর ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো আমার যদি নিয়ত খারাপ থাকে, আমি একটা কথা বলে সেটা ডিসঅ্যাপিয়ার হওয়ার পরে আপনার কথাটাকে আমি স্ক্রিনশট নেব, এটা আমি করতে পারি চাইলে। মানে যে কেউ, আপনিও বা আমি, যে কেউ করতে পারি, ইন্টেনশন যদি থাকে। তাহলে আপনি তো দেখতে পাচ্ছেন না যে আমি আগে কি বলেছিলাম বা উনি আগে কি বলেছিলেন, সেটা উনি আমি যখন বলেছি তখনকারটা উনি পিক করেছেন। কিন্তু ওইটার মধ্যে আবার দেখা যাচ্ছে ওনার সাথে আমার 40 মিনিট একটা ভিডিও কলের ওনার দিক থেকে আসে, আউটগোয়িং কল দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে যদিও আমি সবসময় এটা বাইরে কোনোভাবেই এই সম্পর্কটাকে কোনো ব্যক্তিগত সম্পর্কের দিকে নিতে চাই নাই, কিন্তু একটা স্পেসিফিক মোমেন্টে একদিন আমাদের মধ্যে একটু ঘনিষ্ঠ কথাবার্তা হয়েছে। উনি সেইটাকে এমনভাবে ব্যবহার করেছেন যে পরবর্তীতে আরও যে সময় গেল, মানে এটা তো রোজার মাসে, এটা উনি অডিও রেকর্ড করে রেখেছেন, আমার কোনো ধারণাই ছিল না। পরবর্তীতে কিন্তু উনি আমার সাথে অনেকবার দেখা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে আমার সাথে এই সমস্ত বিষয়ে আপডেট নিয়েছেন। কোনোভাবে তিনি বুঝতে দেন নাই বা কোনোভাবে তিনি বলেন নাই যে তিনি আমার কোনো কথা অফেন্ডেড। হ্যাঁ, ওটা তো খুব মানে আন্তরিক সম্পর্কের পর গিয়ে মানুষ এই ধরনের কনভারসেশন করে। এর মধ্যে কি আপনাদের আর কোনো মেলামেশা, আর কোনো মানে আপনার ব্যাপারে তো অভিযুক্ত আগারেতে সে বহুদিন পরে করেছে, এর ফাঁকে সেই দিন থেকে এর ওই প্রকাশের দিন পর্যন্ত আর কোনো ধরনের দেখা সাক্ষাৎ ওই যে বাইরের কিছু ফর্মাল প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয়েছে। আপনি ওই অফারটা দেওয়ার পর সে কি ধরনের রেসপন্স করেছিল? এরপর কি আর কোনোভাবে আপনার সাথে আসলে ওই ধরনের আন্তরিক সম্পর্ক করার চেষ্টা করেন? তিনি আমার সাথে দেখা করতে চেয়েছেন, এবং উনি তখন ওনার ভাষ্যের মতো উনি নিরাপত্তার খাতিরে একটা জায়গায়, গোপন জায়গায় ছিলেন। উনি সেখানে আমাকে যেতে বলেছেন, এবং উনি যদিও বলেছেন যে আমি তাকে বাধ্য করছি ইত্যাদি, কিন্তু ওনার ওই অডিও রেকর্ডেই উনি পরিষ্কার করে বলছেন যে উনি যে বাংলাদেশে এসেছেন এটা মাত্র 2জন লোক জানে। নেপাল থেকে বাংলাদেশে এসেছেন এটা 2জন লোক জানে, একজন হচ্ছে লেনিন সাহেব, আরেকজন হচ্ছে আমি। তাহলে উনি আমাকে বলছেন এবং ওই এলাকায় গিয়ে দেখা করতে বলছেন, আমি দেখা করি নেই। ফলে আমার কাছে মনে হয়েছে যে উনি আমাদের এখানে পদ পাওয়ার জন্য দেখা করতে বলেছেন। কি ওই না, ঠিক আছে, আপনার পলিটিক্যাল ওই বিষয়গুলো তো আছে, কিন্তু আপনাকে তো সম্পূর্ণ তাকে, মানে আপনি এমন একটা অবস্থা যে তাকে আপনি ভোগ করবার জন্যই তাকে টার্গেট করেছেন, এবং তার সবচেয়ে বড় অভিযোগ এটাই, যেটা নিয়েই মূল এত আলোচনা সমালোচনা। সত্য অভিযোগ না, কারণ কোথাও কিন্তু সে এনসিপিতে পদ চেয়েছে, এগুলিও বলেনি সে, কোথাও আপনার বলবে না, এটা তুমি বলবে না, এই ধরনের কোনো কথা বলেন সম্পূর্ণভাবে যে ওখানে রাজনীতি করতে গেছেন, নারীরা যে কোনোভাবে আপনাদের কাছেও যে নারীরা নিরাপদ নয়, এবং আপনি তাকে টার্গেট করে তাকে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন, বা এই অভিযোগেই বড় দাগে আপনাকে অভিযোগ। উনি এই অভিযোগ, তো এটা তো ওনার অভিযোগ, কিন্তু আমাদের এখানে অনেক নারীরা কাজ করছেন অনেক আগে থেকে। আমার তো ওনার সাথে আপনার কি এরকম আর কোনো নারীর সাথে এমন কোনো না, আপনি জিজ্ঞেস করে দেখেন, বা যে কেউ জিজ্ঞেস করতে পারে আমাদের যে এতজন, কিন্তু এরকম অনেকেই বলার চেষ্টাও করে যে আপনি অনেকটাই নারীদের, না এটা তো নারী বান্ধব একজন নেতা, এরকম আপনাদের না, নারী বান্ধব এগুলো তো যার ফ্রেমিং এর বিষয় করে, কিন্তু আমার সাথে দেখতে হবে যে আমার সাথে যারা কাজ করছে আমার দলের মধ্যে, তারা কখনো আমার সাথে কাজ করতে গিয়ে অস্বস্তিতে পড়েছে কিনা। আমার সাথে তো অনেক মানে আমাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে, আমাদের প্রায় 30 জনের মতো নারী নেত্রী, প্রত্যেকের সাথে আমার কাজের সম্পর্ক আছে কেউ, এবং লম্বা সময় প্রায় বছরখানেক। কেউ কখনো দাবি করে না যে মুহূর্তের মধ্যে তাদের আমার কোনো ইন্টেনশনে মনে হয়েছে যে আমার মধ্যে তাকে কেন্দ্র করে কোনো ধরনের বাজে চিন্তা বা বাজে ইঙ্গিত কেউ বলে নাই কখনো। অলওয়েজ প্রফেশনাল এই সমস্ত ক্ষেত্রে রেখেছে। উনি, এটা আমার ধারণা যে প্রথমত উনি আমাকে আসলে এক ধরনের একটা সিডিউস করার চেষ্টা করেছেন, যে এবং এটার মধ্য দিয়ে যদি উনি পদ পায় তো পদও নেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু পরবর্তীতে যখন ওনাকে অন্য কেউ, আমার ধারণা, মোবিলাইজ করিয়েছে এই বিষয়ে, কারণ উনি প্রথম এই বিষয়ে অভিযোগ করা শুরু করেছেন ভেরি রিসেন্ট, এর আগ পর্যন্ত উনি কখনো এই বিষয়ে কোনো অভিযোগ করেন নাই। এবং এখন ওনার যে অ্যাক্টিভিটিস, যে কর্মকাণ্ড, যা উনি লিখছেন, এগুলো পরিষ্কার আমার ধারণা, আমি বিশ্বাস করি যেগুলো উনি লিখছেন না, এগুলো তাকে লিখে দেওয়া হচ্ছে।